আমরা কোনো কাজে হঠাৎ করে থ্যাংক ইউ শব্দটা না বলে সেখানে জাযাকাল্লাহ খাইর এটা বলতে পারি। আরো কত সুন্দর, সুন্দর ইসলামিক নিয়ম কানুন আছে, এগুলো আমরা বলতে পারি। যাওয়ার সময় আসসালামু আলাইকুম বলতে পারি। কারো সাথে দেখা হইলে আসসালামু আলাইকুম বলতে পারি। বাড়ির মধ্যে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলতে পারি। কিন্তু সেগুলো আমরা না করে কি করি? ইসলাম এবং শরীয়তের গহিত বাহিরের কাজগুলো আমরা করি। তাই বলবো, আজ থেকে আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করবো। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, সন্তানকে শিরক বেদাত কুফরি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেবো। এবং বাড়ির ভিতর সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলামের পথে থাকতে হবে। নিজে ইসলামের পথে থাকবো, ৫ ওয়াক্ত নামাজ পড়বো, অপরকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দিব। দোকানদারের কাছে দোকানে মালামাল কিনতে যাবো, তাকে বলবো যে ভাই আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, এবং যত কাস্টমার আপনার কাছে আসে তাদেরকেও বলবেন যে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য। নিজে ইসলামের জন্য মানুষকে আহ্বান করবেন, এবং যাকে আহ্বান করবে তাকেও বলবেন যে আপনি আপনি মানুষকে ইসলামের জন্য আহ্বান করবেন, ইসলামের নিয়ম কানুন চলার জন্য, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য। কাউকে দেখা হইলে আসসালামু আলাইকুম বলতে হবে, কোরআন হাদিস মতো চলতে হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দাড়ি রাখতে হবে, বউকে পর্দায় রাখতে হবে। বাড়ির ভিতর ছেলে হোক মেয়ে হোক যত সদস্য আছে সবাইকে নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। না পড়লে তাদেরকে বুঝাতে হবে। বুঝানোর পরে যদি তারা আপনার কথাকে অমান্য করে, কোরআন হাদিসকে অমান্য করে, তাহলে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সেটা সমাধান করতে হবে। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করাও। আমিন। আসসালামু আলাইকুম।